বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব প্রায় ৪,৫৮৪ কিলোমিটার। অর্থাৎ কেউ যদি সৌদি আরবে বসে চাঁদ দেখে তাহলে সেই একই চাঁদ বাংলাদেশে বসে দেখতে হলে অপেক্ষা করতে হবে কমপক্ষে ২১ ঘন্টা। রোজার ঈদ কিংবা কোরবানির ঈদ আসলে একটা বিষয় আপনাদের খটকা লাগে, যখন দেখেন আপনার প্রতিবেশীরা আপনার একদিন আগে ঈদ পালন করছে। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের অল্প সংখ্যক লোক যারা সৌদি আরবের সাথে মিল রেখে একই সময় ঈদ পালন করে থাকে। এখানেই শেষ নয়, বরং তারা একই সময় ঈদ পালন করতেও ফতোয়া দিয়ে থাকে। তো চলুন এইবার মূল ভিডিওটা শুরু করা যাক। সূর্যের সময় হিসেবে আমরা বাংলাদেশ ৩ ঘন্টা এগিয়ে থাকলেও চাঁদের সময় এর দিক থেকে আমরা প্রায় ২১ ঘন্টা পিছিয়ে আছি। অর্থাৎ সৌদি আরবে যদি এখন সকাল ৮টা বাজে তাহলে বাংলাদেশ সময় এখন ১১টা বাজে। আবার আমি যদি রাতের কথা বলি তাহলে ঘড়ির কাঁটা উল্টো দিক থেকে হিসাব করতে হবে। তখন হিসাব দাঁড়াবে ২৪ বিয়োগ ৩ সমান ২১ ঘন্টা আমরা পিছিয়ে আছি। আচ্ছা, এই বিষয়টা আপনাদেরকে আরেকটু সহজ করে দেই। সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়, আর যা আমাদের সকলেরই খালি চোখে বিষয়টা দৃশ্যমান, কিন্তু চাঁদের বেলায় বিষয়টা মোটেও এমন নয়। বরং চাঁদকে খালি চোখে দেখতে হলে চন্দ্র আর সূর্যের মাঝে 10.5 ডিগ্রি কোণ থাকতেই হবে, আর এর কম হলে আমরা চাঁদকে দেখতে পাবো না। আর 10.5 ডিগ্রি কোণ অর্জন করতে যেতে যেতে চাঁদের সময় লেগে যায় প্রায় 17 থেকে 24 ঘন্টা। সুতরাং বুঝতেই পারছেন, সৌদি আরব কিংবা আমেরিকাতে চাঁদ দেখা গেলেও সেই বাংলাদেশকেও সেই একই চাঁদ দেখতে হলে বিষয়টা মোটেও এমন নয়। আচ্ছা চলুন এইবার আমরা কোরআন ও হাদিসের আলোকে একটু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো, কিন্তু যদি আকাশ মেঘ থাকে তাহলে গণনায় 30 দিন পূর্ণ করে নাও। বুখারী হাদিস 1909, মুসলিম হাদিস 1081। আর পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা আয়াত নম্বর 189-তে মহান আল্লাহ তাআলা বলেন, লোকেরা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি বলে দিন, এটা মানুষের বিভিন্ন কাজকর্মের এবং হজের সময় নির্ধারণ করার জন্য। সুতরাং আমরা পবিত্র কোরআন শরীফের আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে চাঁদ হচ্ছে মানবজাতি তথা সময় গণনার একক। অর্থাৎ পৃথিবীতে যেমন গরমকাল, শীতকাল, বর্ষাকাল কিংবা রাত দিন, সকাল বিকাল একই সময় সংঘটিত হয় না, তেমনি পৃথিবীর সকল জায়গায় একই সময় চাঁদ সূর্য উদিত হয় না। আচ্ছা, আপনারা এবার একটা মজার বিষয় চিন্তা করেন তো, আমেরিকা কানাডায় রাত শুরু হয়েছে যখন আমরা কোনো মাধ্যমে জানতে পারি, তখন কি আমরা ঘুমিয়ে পড়ি? অবশ্যই না, বরং আমরা পৃথিবীর যে স্থানে বা দেশে বসবাস করি সেখানে দিন শেষে হয়ে রাত্রি নেমে আসা পর্যন্ত আমরা ঘুমোতে যাই না। দেখুন, 625 খ্রিস্টাব্দ থেকে 1725 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 1100 বছর পৃথিবীতে কোনো ধরনের দ্রুতগতির যানবাহন আবিষ্কৃত হয়নি। অর্থাৎ এই সময়ের মধ্যে যখন সৌদি আরবের মক্কা কিংবা মদিনায় ঈদের চাঁদ দেখা যেত, তখন সেই সংবাদ আশেপাশের দেশ যেমন পারস্য, সিরিয়া, তুরস্ক, স্পেন, ভারতবর্ষ কিংবা আফ্রিকা মহাদেশের কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যেত না, বরং এই 1100 বছরের মধ্যে সবথেকে দ্রুতগতির বাহন ছিল ঘোড়া। আর ঘোড়া এর দৌড়ানোর সর্বোচ্চ গতি হলো 30 থেকে 40 কিলোমিটার। আর এই দিকে সৌদি আরব থেকে ভারতবর্ষের দূরত্ব 4500 কিলোমিটার, স্পেনের দূরত্ব 2000 কিলোমিটার এবং মিশরের দূরত্ব 1300 কিলোমিটার। তার মানে এই দীর্ঘ পথ ঘোড়ার অতিক্রম করতে সময় লাগবে কমপক্ষে 20, 25 কিংবা 30 দিন। তাহলে এবার আপনিই বলুন, সৌদি আরবে ঈদের চাঁদ উঠলে বা দেখা গেলে কি সেই খবর ভারতবর্ষ বা আফ্রিকাতে মুহূর্তেই পৌঁছানো যেত? অবশ্যই নয়, কেননা মধ্যযুগে তখনকার মতন যোগাযোগ প্রযুক্তি কিংবা আধুনিক দ্রুতগতির যানবাহন ছিলই না।
বরং তারা নিজের দেশের আকাশে নিজের চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করত। সমস্যা হচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিলেট জেলা সহ আরও কয়েকটি জেলার বাসিন্দারা সৌদি আরবে চাঁদ ওঠার খবরটা যখন টেলিভিশন, মোবাইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে এবং সৌদির সাথে মিল রেখে ঈদ করতে উঠে পড়ে লাগে এবং তারা ফতোয়া জারি করে। কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে 200 বছর আগেও এই সৌদির সাথে মিল রেখে ঈদ পালন এর বিষয়টা মোটেও ছিল না। কারণ এখনকার মতন সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেল কিনা সেই খবর ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চাঁদপুর জেলার মানুষ জানতোই না, বরং তারা বাংলাদেশের আকাশে চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। তো আশা করি যারা সৌদির সাথে মিল রেখে ঈদ করতেছেন বা যারা ঈদ করতে চান তাদের ঈদ কেন হবে না সেই বিষয়টা আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনাদের হাতে নিশ্চয়ই অনেক সময় আছে আর আশেপাশেও অনেক কাজ পড়ে আছে, সুতরাং আর দেরি না করে সামাজিক, সৎ আর ভালো কাজে লেগে পড়ুন। আল্লাহ হাফেজ।